আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে উদাহরণ 8 এর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা উদাহরণ 9 এর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব। এখানে আমাদের বলা হয়েছে প্রমাণ করো 10a বাই sec a প্লাস 1, তারপরে রয়েছে মাইনাস sec a মাইনাস 1 বাই 10a সমান 0। অর্থাৎ এখানে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে আমরা সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে 0 রয়েছে সেটি আমরা প্রমাণ করব। আর এটি প্রমাণ করার জন্য আমরা শুরুতে লিখব বামপক্ষ। আমরা এখানে বামপক্ষ লিখে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে আমরা সেই অংশটি লিখব। এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে 10a বাই sec a প্লাস 1, তারপরে রয়েছে মাইনাস sec a মাইনাস 1 বাই 10a। এখন এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে আমরা এই বাম পাশের অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে 0 রয়েছে সেটি আমরা প্রমাণ করব। আর এটি প্রমাণ করার জন্য আমরা এখানে সরাসরি লসাগু করব। অর্থাৎ এখানে আমাদের হরে রয়েছে sec a প্লাস 1 আর এখানে হরে রয়েছে 10a। আমরা প্রথমে sec a প্লাস 1 আর 10 এর যদি লসাগু করি তাহলে এখানে আমরা পাচ্ছি sec a প্লাস 1 ইন্টু 10a। এখন আমরা এখানে যে লসাগু পেয়েছি সেই লসাগুকে আমরা এখানে হর দ্বারা ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা এখানে লব দ্বারা গুণ করব। আমাদের লসাগু হচ্ছে sec a প্লাস 1 ইন্টু 10a আর এখানে হর হচ্ছে sec a প্লাস 1। আমরা যদি sec a প্লাস 1 ইন্টু 10a কে যদি sec a প্লাস 1 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের sec a প্লাস 1 sec a প্লাস 1 বাদ যাবে, আমাদের বাকি থাকবে 10a। আমাদের এই 10a কে আমাদের লবে যে 10a রয়েছে সেই 10a দ্বারা যদি গুণ করি তাহলে 10a আর 10a গুণ করলে হবে 10 স্কোয়ার a। তাহলে এখানে আমরা লিখতে পারি 10 স্কোয়ার a। তারপরে এখানে আমাদের রয়েছে মাইনাস, আমরা লিখলাম মাইনাস। তারপর আমরা পুনরায় এখানে যে লসাগু রয়েছে সেটিকে আমরা এখানে হর 10a দ্বারা ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। আমাদের লসাগু হচ্ছে sec a প্লাস 1 ইন্টু 10a আর এখানে হরে রয়েছে 10a। আমরা যদি sec a প্লাস 1 ইন্টু 10a কে 10a দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের 10a আর 10a বাদ যাবে, আমাদের বাকি থাকলো sec a প্লাস 1। আমরা যদি sec a প্লাস 1 কে এখানে লবে sec a মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। অর্থাৎ দুইটি যেহেতু একই জাতীয় রাশি নয় তাই আমরা দুইটি রাশি পাশাপাশি লিখে দিলাম। এখন আমাদের নিচে যে হরে sec a প্লাস 1 ইন্টু 10a রয়েছে আমরা সেটি লিখব sec a প্লাস 1 ইন্টু 10a। তারপরে এখানে আমাদের লবে রয়েছে 10 স্কোয়ারে, আমরা লিখলাম 10 স্কোয়ার a। তারপরে রয়েছে মাইনাস। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। অর্থাৎ এটি হচ্ছে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রের অনুরূপ। আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b এর যে সূত্রটি সেটি হচ্ছে কি আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ আমাদের যদি a প্লাস b ইন্টু a মাইনাস b থাকে সেটিকে আমরা কি লিখব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখানে আমাদের রয়েছে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, এটিকে আমরা লিখব কি sec স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো এখানে আমরা লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আমরা এটিকে লিখলাম। তারপরে এখানে আমাদের হরে যেটি রয়েছে আমরা সেটি পুনরায় লিখব। আমাদের হরে রয়েছে কি sec a প্লাস 1 ইন্টু 10a। আর এখানে আমাদের লবে যেটি রয়েছে সেটি হচ্ছে কি 10 স্কোয়ার a, তারপরে মাইনাস এখানে রয়েছে sec স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আমরা এটিকে লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস 1কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 1। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরে যেটি রয়েছে সেটি আমরা লিখি। হরে রয়েছে আমাদের sec a প্লাস 1 ইন্টু 10a আর আমাদের লবে রয়েছে কি 10 স্কোয়ার a, তারপরে মাইনাস এখানে আমাদের রয়েছে sec স্কোয়ার a মাইনাস 1। আর আমরা জানি কি 10 স্কোয়ার থিটা সমান কি 10 স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ আমাদের কোথাও যদি sec স্কোয়ার থিটা মাইনাস 1 থাকে সেটির পরিবর্তে আমরা 10 স্কোয়ার থিটা লিখতে পারি। আর এখানে যেহেতু আমাদের রয়েছে sec স্কোয়ার a মাইনাস 1 এটির পরিবর্তে আমরা লিখতে পারি কি 10 স্কোয়ার a। তারপরে এখানে আমরা লক্ষ্য করি
আমরা যদি 10 স্কোয়ার এ থেকে 10 স্কোয়ার এ বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 0 আর আমাদের নিচে রয়েছে কি sec a প্লাস 1 ইন্টু 10 এ। আমরা যদি 0কে sec a প্লাস 1 ইন্টু 10 এ দ্বারা ভাগ করি তাহলে এটি আমরা পাচ্ছি 0। অর্থাৎ আমাদের বাম পাশে যে অংশটি ছিল সেই অংশটি আমাদের সমাধান করে ডান পাশে 0 প্রমাণ করতে বলছিল, আমরা সেটি কিন্তু প্রমাণ করেছি। তাই আমরা এখানে লিখে দেব ডান পক্ষ। তারপর আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আর এটি যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে তাই আমরা ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।